সময় দেখি যে আমি মসজিদে ঢুকে দেখি যে ইমাম সাহেব রুকুতে গেছে বা সিজদায় চলে গেছে। তা আমি আল্লাহু আকবার বলে আমি তাকবীরের তাহরিমাটা বাঁধবো নাকি রুকু বা সিজদায় যে অবস্থা পাই ডাইরেক্ট ওই অবস্থায় চলে যাব? অনেক সময় দেখা গেল যে অনেকে আছে যে একবার তাহরিমা বাঁধে তারপর আবার ফিরে রুকু যায়, আবার অনেকে দেখে যে না ডাইরেক্ট রুকুতে যেখানে পায় ওখানে চলে যায়। তো সঠিক নিয়মটা হলো কোনটা? মসজিদে গেলেন, ইমাম সাহেব রুকুতে আছে, আপনি তাকবীরে তাহরিম বলবেন, তারপরে রুকুত তাকবীর বলে রুকুতে শামিল হবেন। এটি হচ্ছে নিরাপদ, এটাই নিরাপদ। কারণ ওই অনেকে বলে যে এক তাকবীরে হয়ে যাবে, না, এটা নিরাপদ না। আবারও বলছি, তাকবীরে তাহরিম ফরজ বলে আপনি রুকুতে যাবেন। এখানে সম্পূরক একটা কথা যে আমাদের দেশের কি বলবো, সাধারণ লোকদেরকে আমি মোটেই দায়ী করবো না। দায়ী হচ্ছে আমরা আলেমরা, আমরা শিখাই নাই তাদেরকে। দেখা যাচ্ছে রুকু থেকে উঠে গেলে এই মুসল্লি একদম মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। ও ইমাম সাহেব রুকু দিয়া সেজদা যায়, সেজদা থেকে আবার দাঁড়ায়, তখন তিনি নামাজে শামিল হন। কে শিখালো এটা? না, যে অবস্থা। বরং হাদিস হচ্ছে যে অবস্থায় ইমামকে পাবে ওই অবস্থায় তুমি শামিল হবে। হ্যাঁ, রুকুতে যদি পাও তাহলে রাকাত কাউন্ট করা হবে, আর রুকু যদি না পাও রাকাত কাউন্ট হবে না। এই যে দুইটা সেজদা থেকে নিজকে বঞ্চিত কেন করলেন? এই দুইটি সেজদা আল্লাহর কাছে কত মর্যাদার, কত মর্যাদার। অথচ আমাদের আলেমরাই কাজ করে যে ইমাম সাহেব যদি রুকু থেকে উঠে পড়ে তিনি দাঁড়িয়ে থাকেন, তো তার দেখে দেখে সাধারণ লোকরা ভাবে যে মনে হয় এটাই নিয়ম। না, এটা নিয়ম না। নিয়ম হচ্ছে রাসূল যেটা শিখিয়েছেন যে তুমি সলাতে যাবে, দৌড়াবে না, প্রশান্তির সাথে যাবে, যতটা পাবে পড়বে, যতটা পাবে না এটা আবার পরে আদায় করে নেবে। অত যেখানে ইমামকে পাওয়া যায় এক সেজদাতেই, দুই সেজদার মাঝখানে বসা, ওই অবস্থায় সলাতে শামিল হতে হবে। সেক্ষেত্রে সে মোহতারাম, আপনি যে একটা মাসালা, সুন্দর গুরুত্বপূর্ণ মাসালার কথা বললেন যে যে রুকু পাবে সে ওই রাকাতটা পেয়ে, ওই রাকাতটা পেয়ে। সেই রুকু মানে রুকুর অবস্থানটা কতটুকু, কি পরিমাণ গুরুত্বপূর্ণ কথা বলছেন। জি, হতভাগা আমরা আবারও বলছি, সাধারণ লোকদের দোষ নেই। দৌড়ে আইসা কোনো রকম রুকু ধরে, তখন ইমাম সাহেব সামি আল্লাহ অলরেডি মাথা উঠাইতেছেন। না না, এটা হবে না। ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে এসে রুকুতে পেতে হবে ইমাম সাহেবকে। সুবহান রাব্বিয়াল আযীম একদম বিশুদ্ধভাবে অন্তত কমপক্ষে একবার পেতে হবে। আমি নিজেই দেখেছি যে এমনভাবে যে ইমাম সাহেব সামি আল্লাহ মাথা উঠাচ্ছে আর উনি রুকুতে গিয়ে উনি বাস এক রাকাত হয়ে গেছে। না, এটা হবে না। প্রথম প্রশ্ন হলো, আমি ফজরের মাগরিবের ফরজের পরে একটা দোয়া পড়ি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শায়উন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এটা তিনবার পড়ি। আর রদিতু বিল্লাহি রাব্বানা ওয়া বিল ইসলামি দীনান নবী মুহাম্মাদিন নবিয়্যুর রাসূলুল্লাহ, এটা কি সকাল সন্ধ্যার আমল নাকি ফজরের মাগরিবের ফরজের পরে আমল? আমি এটা ফরজের পরে আমার আমলটা হয় কিনা, এটা আমার একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, আবার অনেক সময় মসজিদে যখন আমরা নামাজে যাই, বিশেষ করে নরহাট বাজারে, তখন দেখা গেলো অনেক সময় আমি এরকম পরিস্থিতির শিকার হই, দেখা গেলো যে যাইতে যাইতে এই যে জামাতটা শেষ হয়ে গেছে, জামাতটা ধরতে পারিনি। তাহলে দেখা গেলো আমরা যদি 6-7 জন হয়, তাহলে আমরা 6-7 জন মিলে একটা জামাতের মতো করি। দেখা গেলো ওই সময় লোকজন কিছু বাইরে হয়েছে, কিছু বাইরে সামনে লোকজন রয়ে গেছে, সব জায়গায় দাঁড়াই, সব জায়গায় দাঁড়ানোর সম্ভাবনা আমরা ফাঁকে অন্য একটু দূরে দাঁড়াই। দেখা গেলো আমাদের সামনে কিছু লোক বসে রয়েছে, যে রাস্তা করতেছে, লোকগুলো তো পরে বাইরে হবে, আমাদের নামাজটা একটু দেরি হবে। সেক্ষেত্রে আমাদের সূত্রটা দিব, সূত্রটাকে শুধু যে ইমামতি করবো ওনার সামনে দিলেই হবে নাকি সবার সামনে দেওয়া লাগবে? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার সকালে, 3 বার সন্ধ্যা। এগুলি ফজর মাগরিবের সাথে সম্পর্ক নাই। 3 বার সকালে, 3 বার সন্ধ্যায়। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, রাসূলান ফেলেন কোথায়? অবে নাবিয়ান অবে মুহাম্মাদিন নাবিয়ান, রাসূলা নাই। রাসূলা আছে আরেক জায়গায়, সেটা হচ্ছে আজানের পরে, যেটা আমরা জানিও না। সেখানে বলতে হবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বি মুহাম্মাদিন রাসূলা ওয়া বিল ইসলামি দীনা। সেখানে মুহাম্মদ আগে আসবে, ইসলাম পরে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া যেইভাবে শিখিয়েছেন, যেই শব্দে শিখিয়েছেন, যেই শব্দের আগে পরে সংখ্যা একদম ঠিক রাখতে হবে, ইনট্যাক্ট রাখতে হবে। এগুলি কোনো পরিবর্তন করা যাবে না, এগুলি পরিবর্তন করলে সব হবে না। তো এই রাদিতু বিল্লাহি এটাও সকাল সন্ধ্যায় 3 বার করে। দ্বিতীয় জামাত সূত্রা সবসময় ইমামের সূত্রা, মুসল্লিদের না। ইমামের সূত্রাই হচ্ছে মুসল্লিদের সূত্রা। আচ্ছা, প্রত্যেকের সামনে সূত্রার কোনো প্রয়োজন নেই।